দার্জিলিং, আগেই বলেছি, দ্য কুইন অফ হিলস। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। কালকে আমি দেখিয়েছি কিভাবে কম খরচে দার্জিলিং আসা যায়। আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের সাইট সিইং দেখার জন্য। এখানে সারাদিন রিজার্ভ করে গাড়ি নেওয়া যায়। আপনাদের দেখাবে টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি স্টেট, তেনজিং রক, মাউন্টেন জু, রোপওয়ে। আমরা আগেই দেখেছি, তাই আমরা যাচ্ছি না। আমরা শুধু যাচ্ছি বাতাসিয়া লুপ ও অরেঞ্জ টি ভ্যালি। পরে ড্রাইভারের অনুরোধে এবং আমাদেরও দেখার ইচ্ছাতে এখন যাচ্ছি লামাহাট্টা। লামাহাট্টা খুব সুন্দর একটি জায়গা। এটি অবশ্য গ্যাংটক ও কালিম্পং যেতে রাস্তায় পড়ে। আমরা লামাহাট্টা দেখে আসবো বাতাসিয়া লুপ ও অরেঞ্জ টি ভ্যালি। আপনাদেরকে দেখাবো। আমরা একটা গাড়ি ভাড়া করলাম 2000 টাকা দিয়ে। এই গাড়িটা নিয়ে আমরা এখন যাব লামাহাট্টা, তারপরে আসবো বাতাসিয়া লুপ, তারপরে যাব অরেঞ্জ টি ভ্যালি। লামাহাট্টা থেকে আসবো বাতাসিয়া লুপ। Lamahatta is the best place. এইমাত্র আমরা এসে পৌঁছালাম লামাহাট্টায়। এইমাত্র আমরা টিকিট কাটলাম। টিকিট কেটে এখন আমরা রেডি হচ্ছি, লামাহাট্টায় ঘুরবো, লামাহাট্টা দেখবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো লামাহাট্টা। লামাহাট্টা খুব সুন্দর একটা জায়গা, দেখুন আপনারা, আমাদের সঙ্গে আসুন। এখন আমরা লামাহাট্টা ভিউ পয়েন্টে উপরে উঠতেছি সিঁড়ি বেয়ে বেয়ে। অনেক কষ্ট হচ্ছে, বলিয়ে কুছ বলিয়ে কুছ কহিয়ে। লামাহাট্টা দীর্ঘ 1 ঘন্টা পাড়ি দিয়ে আমরা লামাহাট্টা ভিউ পয়েন্টে এসেছি। খুবই সুন্দর জায়গাটা, না আসলে আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। তবে ঠান্ডা, অনেক ঠান্ডা এখানে, ভালো লাগছে, নতুন জায়গা। দার্জিলিং আসলে সবাইকে বলবো যে লামাহাট্টা এবং তিস্তা ভিউ পয়েন্ট ঘুরে দেখানোর জন্য আর কি, ঘুরে দেখার জন্য। ছবি তুলি। ওই সময় একটু জয়েন দিত, আর একটু কথা বলি, ওইটার সাথে জয়েন দেবো, এটাই নাকি? এটা আলাদা বলতে। ওইটাতে হবে না, না? আজকে আমাদের 27তম বিবাহ আজকে বার্ষিকী। আমাদের 27তম বিবাহ আমরা এসেছি বার্ষিকী। আমরা লামাহাট্টা এসেছি ঘুরতে। দার্জিলিং থেকে লামাহাট্টা ভিউ পয়েন্ট প্লাস তিস্তা ভিউ পয়েন্ট। এখানে খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট, ফুলের বাগান, পাইন গাছের সারি, খুবই ভালো, খুবই ভালো। এখানে আসলে দার্জিলিং আসলে বলবো যে সবাইকে বলবো যে এখানে একবার ঘুরে যাবেন আর কি। এবং আমাদের আমাদের আজকে জন্য দোয়া করবেন। দোয়া করবেন। এই এই যে এটা চলে আসে এখানে, যে ইয়া ওইটা ধরো কিসের জন্য? ধরি না তো। আস্তে আস্তে।
দাঁড়া দাঁড়া রাস্তাটা ওই যে ভিডিওটা ওই যে রাস্তাটা উঠাও না কেন ওই যে ওদিকে রাস্তা ওখানে যাবো না। দেখুন কত সুন্দর একটি জায়গা লামাহাটটা। এর উপরে উঠতে গেলে উপরে লেক আছে, কিন্তু আমি যেতে পারছি না, আমার হাঁটুর ব্যথা। আপনারা অবশ্যই যাবেন। লামাহাটটাই দেখেন, এখানে খুব সুন্দর ফুলের গাছ করেছে। মানুষকে বিনোদন দেওয়ার জন্য ফুলের গাছ সাজিয়ে রেখেছে, খুব সুন্দর সুন্দর ফুল। খুব ভালো লাগলো এই জায়গাটুকু, খুবই সুন্দর। এখন আমরা এখন আমরা এখন আমরা কি করবো? এখন আমরা খাইতে যাব। খাইতে হচ্ছে রুটি। আমরা খাইতে যাব। খাওয়ার মেনু হচ্ছে রুটি, আলুর দম আর ম্যাগি। চলো। উপরে আরো লেক আছে, হাঁটে হাঁটে গেলে লেক দেখা যাবে। আমার হাঁটুর ব্যথা, আমি উপরে লেক দেখতে যেতে পারবো না। আপনারা যাবেন? আমার অবশ্য হাঁটুর ব্যথা নেই, আমি যেতে চাইছিলাম কিন্তু যাইতে পারলাম না। যাও তুমি, আমি তো নিষেধ করলাম না। তোমাকে ছেড়ে এখন একা একা কেমনে যাই? তবে তো ভালো লাগবে না। এখন আমরা ওখান থেকে বের হলাম, বের হয়ে এখন আমরা নাস্তা খেতে যাচ্ছি। সকালের নাস্তা এখনো আমরা করিনি, দুজনে মিলে এখন আমরা নাস্তা খাবো। আমরা এখন হোটেলে যাচ্ছি। হোটেলে আগে আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম রুটি আলুর দম, এখন আমরা যেয়ে খাবো। আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে আমরা এখন ঢুকবো, বাতাসিয়া লুপটা ঘুরে দেখবো। আমরা দুজনে টিকিট কাটলাম, টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকবো। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। দার্জিলিংয়ের আমার পছন্দের একটা জায়গা এই বাতাসিয়া লুপ। আজকে অনেক কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। নাহলে আকাশ ভালো থাকলে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হিমালয়ের রেঞ্জ দেখা যায়, খুবই সুন্দর। আজকে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না।
সিকিম দেখা যায়। এটা তো মেটাসল না, মেটাসল খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে সেই জায়গা যে জায়গায় পথে হলো দেরি সিনেমায় উত্তম কুমার সুচিত্রা সেন উত্তম কুমারকে টাটা দিয়ে দিচ্ছিল বিলেত যাওয়ার জন্য। বিলেত উঠাও পরে এটা উঠা গেল এখানে দাদা বলো। কি বলবো, বাতাসিয়া লুপে আমরা মেইনলি এসেছি এখানে টয় ট্রেনটা দেখার জন্য, এবং এখানে কাঞ্চনজঙ্ঘা প্লাস সিকিম দেখার জন্য। কিন্তু টয় ট্রেন তো চলে গেছে। কিন্তু দুর্ভাগ্য যে আজকে ওয়েদার খুব একটা ভালো নয়, খুব ভালো দেখা যাচ্ছে না, ভিউ ভালো দেখা যাচ্ছে না ভালো। তো এখন আমরা মূলত কিছু শীত বস্ত্র কিনবো, হয়তো টুপি কিনবো, দু একজন গিফট করব, এই করে চলে যাব। সুন্দর দার্জিলিং। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। অন্নপূর্ণা রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, অন্নপূর্ণা নয়, কাঞ্চনজঙ্ঘা range। অন্নপূর্ণা দেখা যেত নেপালের। সিকিম দেখা যেত বাইনোকুলার দিয়ে, কিন্তু দুর্ভাগ্য আমরা কিছুই দেখাইতে পারতেছি না আপনাদের। তুমি কথা যখন বললাম আবার বলো না, ওটা তখন তো ওটা তো কথা বলার সময় তোমাকে দেখা যায় নাই তো। বাতাসিয়া লুপ থেকে মূলত কাঞ্চনজঙ্ঘা, দা আমাকে অন্নপূর্ণা নেপালের। দা বলো। এর আগে বলো। এর আগে তো বললাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে তো মেইনলি আসে তো কিসের জন্য? এই তো টয় ট্রেনটার জন্য, টয় ট্রেনের স্টেশন, সবাই আসে এখান থেকে আর টয় ট্রেনে বাইনোকুলার উঠে দিয়ে যায়, কি? আর বাইনোকুলার দিয়ে সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখা যায়। নেপালের অন্নপূর্ণা, হিমালয় হিমালয়ান রেঞ্জ। রেঞ্জ, ইন্ডিয়ার কাঞ্চনজঙ্ঘা, তারপর হচ্ছে আরও বিভিন্ন ভিউ পয়েন্ট দেখা যায়। সিকিম দেখা যায় এখান থেকে। তো ভালোই, মোটামুটি ভালো। এখানে আসলে একবার ঘুরে আসবেন, দার্জিলিংয়ে আসলে একবার ঘুরতে আসবেন। ভিউয়ার্স, আপনারা দেখেন টয় ট্রেন আসতেছে, দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন। দেখুন কি সুন্দর টয় ট্রেন। আমরা এখন এসেছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। এখান থেকে আমরা চা বাগান দেখব। এই চা বাগানটা খুবই সুন্দর। আরও একটা চা বাগান আছে, কিন্তু এই চা বাগানটা খুবই সুন্দর। এটা রক গার্ডেনের পাশেই পড়ে, রক গার্ডেন যেতে পড়ে আসতে পড়ে। আমরা এখন এই চা বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি।
চলো। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন।